লোহিত সাগরের উপকূলে 170 কিলোমিটার দীর্ঘ আধুনিক শহর গড়ে জীবনযাত্রার মান উন্নয়ন ও বিকল্প অর্থনীতির পথ উন্মোচন করতে চায় মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরব, যা সৌদি যুবরাজ বাদশাহ সালমান ফয়সালের 2030-এর ভিশনের মূল লক্ষ্য। ভিশনটির অন্যতম প্রকল্প নিয়ম, যেখানে থাকবে বিলাসবহুল হোটেল, কি রিসোর্ট ও তার লাইভ শহর। আর এই শহর হবে শূন্য কার্বন নিঃসরণের এক অনন্য নিদর্শন। সম্প্রতি এই প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনেক বড় ধোঁয়াশা। আর্থিক সংকটের মুখে 2024 সালেই সৌদি সরকার ব্যয় হ্রাস করে প্রকল্পটিকে ছোট করার ঘোষণা দেয়। আর এই ঘোষণার জন্য 2030 সালের মধ্যেই 170 কিলোমিটারের পরিবর্তে মাত্র 2.4 কিলোমিটার পথ বিস্তৃতি পাবে দ্য লাইন নামের এই শহরটি, যেখানে 15 লাখ মানুষের বসবাসের কথা থাকলেও ঠাঁই হবে মাত্র 3 লক্ষ মানুষের। পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হলে অন্তত 3,80,000 কর্মসংস্থান এবং সৌদি অর্থনীতিতে যোগ হতো প্রায় 4,800 কোটি মার্কিন ডলার। তবে অতিরিক্ত ব্যয় এবং বিশ্ববাজারে পেট্রোডলারের মূল্য পড়ে যাওয়াতে হুমকির মুখে পড়েছে প্রকল্পটি। ব্লুমবার্গ জানায়, মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক সংঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তেলের বাজার। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য গিয়ে ঠেকেছে $70 নিচে। এমন অবস্থায় বাজেট ঘাটতির কারণে হুমকির মধ্যে পড়েছে সৌদি সরকারের বিলাসবহুল এই প্রকল্পটি। তাই বিচার বিশ্লেষণ করলে দ্য লাইন অথবা নিয়ম প্রজেক্টটি কেন কাটছাঁট করল সৌদি সরকার